রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম ছিল। কত বছরে? 10 বছরের খাদেম ছিল। হুজুর বলতে, আনাস রে আমি একটু বাথরুমে যাবো, ব্যবস্থা করো। সেই সময় তো এরকম টয়লেট ছিল না। অনেক সময় যাত্রা পথে, চলতি পথে, মরুভূমির মরুভূমির ভিতরে বসা হইত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মস্ত পানি দিয়ে তিনি আরেক দিক ফিরে সামনে আগাইয়া আরেক দিক ফিরে বসে রইলেন। হুজুর ডাকলেন, আনাস এদিকে আসো, একটু ছোত্রা দরকার, একটু আড়ালের প্রয়োজন। হুজুর আড়াল কি দিয়ে দিব? ছোত্রা তো দেওয়ার মতো কিছুই নাই, মরুভূমির মধ্যে কিছুই নাই। আড়াল কি বলেন? আড়াল দেওয়া, হ্যাঁ, পেশাব পায়খানা খোলা জায়গায় করা জায়েজ আছে? জায়েজ আছে? আরে এখন তো হুজুর যায় পুলিশ তো যায় না, ওলের পাশে মুই কি আছে বলেন? হ্যাঁ, আরে মুসলমান, তোমার মধ্যে একটা কুকুরের চরিত্র, পেশাব আইলেই কুকুরের ঠান জায়গায় যায় গাছের পাশে, ঠিক কিনা বলেন? আর মুসলমান এখন পেশাব আইলেই ওয়ালের বাইরে যাইয়ে চেঞ্জে খুলে বেড়ায়, ঠিক কিনা বলেন? তুমি না মুসলমান, তুমি আমার নবীর উম্মত। নবীজি বলেছেন পেশাব পায়খানা কোনো গর্তে করবে না, নিচু জায়গায় বসে উপরে করবে না, কোনো গাছের গোড়ায় করবে না, কাঁচা পাতার উপরে করবে না। তারপরে তুমি যেখানে করবে সেখানে ছত্রা দিয়ে বসো, এটা হচ্ছে সুন্নাত তরিকা। আমার বলতে হুজুর ছত্রা দেওয়ার মতো তো কিছুই নাই, কিছুই নেই। দূরেই একটা খেজুরের বাগান, দূরে কি আছে? খেজুরের বাগান। হুজুর বলছেন, আনাস রে তুমি খেজুর বাগানের কাছে গিয়ে বলো, গাছের কাছে গিয়ে বলো, এই গাছেরা আমার নবীজি একটু বাথরুমের কাজ করতে হবে, তোরা একটু ছত্রার ব্যবস্থা করতে পারো, বেড়ার ব্যবস্থা করতে পারো। আনাস কয় নবীজির মর্যাদা তো অনেক দেখছি, আজকে হুজুরের মর্যাদাটা একটা বাস্তব সচক্ষে দেখতে পারবো। হয়তো আনাস দৌড়িয়ে গেছে খেজুর গাছের কাছে, যাইয়ে বলতেছে, এই খেজুর গাছ, এই আমার নবীজি তো বাথরুমের কাজ করবে, তোরা পারবি আমার নবীজিকে একটা ওয়াল বানাই দিতে? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার রসুলের কথা গাছে শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? আমার মনে আছে আলেম ক্লাসে পড়ছি, মুস্তাতরফ অথবা নুখাতুল আরাবিয়্যা কিতাবের ভিতরে আরবি শের আকারে আমরা পড়ছি, জাআত লিদাউতিহি আল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি বিলা সাকিন ওয়ালা কদমি। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছকে বলার সাথে সাথে গাছ খেজুর গাছগুলির ডানে বামে এভাবে হেলে গোড়াটা আলগা করে দিল। আলগা করে এইবারে খেজুর গাছগুলি রুকু অবস্থা বিনা কদমে এবার হেসড়ে হেসড়ে আমার নবীজির চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। ডাক্তার আমার নবীজির কথা শোনে না? পায়খানা করলেন হযরত আনাস, তাকেই আছেন হুজুরে বাস্তব মর্যাদা। তকদির ভালো না হইলে ইসলামে আসা যায় না, ঠিক কিনা বলেন? আজকে যাদের তকদির ভালো তারাই জান্নাতের প্রেম জেলের মধ্যে এসেছে, ঠিক কিনা বলেন? আনাস বলেন, তাকাই আছি খেজুর গাছগুলোর দিকে। হুজুর বাথরুম করলেন, আবার হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে গাছগুলি এইবার রুকু অবস্থায় জাআত লিদাউতিহি আল আশজারু সাজিদাতান আই রুকুআন। হুজুর যখন হুজুরের কথা বলার সাথে সাথে গাছগুলি রুকুর অবস্থায় এসেছিল, আবার যখন হুজুর ইশারা করলেন গাছগুলি তখন রুকু অবস্থায় যার যার জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে গেল। আমার ভাইয়েরা, হুজুর আমার বের হয়ে আসলে হযরত আনাস বলে, হুজুরকে আমি পানি দিলাম ওদের জন্য, আর আমি হুজুর পায়খানা করেছেন সেই জায়গায় একটু চলে গেলাম। আমার উদ্দেশ্য ছিল 10 বছর পর্যন্ত খিদমত করি, আমার নবীজি কোনদিন পায়খানা আমি নজরে দেখতে